হ্যালো ডিয়ার, কেমন আছো সবাই? আমি শাশা এসেছি তোমাদের সাথে একটা ভূতের গল্প শেয়ার করতে। তো শুরু করা যাক। বিশাল বন, বনের শেষে একটি গ্রাম। গ্রামের নাম চন্দনপাড়া। গ্রামে থাকতো এক কৃষক। কৃষকের নাম রহিম। প্রতিদিন সন্ধ্যায় রহিম তার বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরে, কিন্তু একদিন কাজ বেশি থাকার কারণে রহিম তার বন্ধুদের সঙ্গে ফিরল না। সে দেরি করে ফিরবে বলে বন্ধুদেরকে বিদায় করে দিল। অনেক রাত হয়ে গিয়েছে। এই রাতটা খুব ভয়ঙ্কর। যত বেশি রাত হয় তত বেশি ভূত প্রেতের উপদ্রব বাড়ে। আর অন্ধকার রাত হলে তো কথাই নেই। আর যদি একা হয় তাকেই যেন বেশি করে ভূতে ধরে। তো এত রাতে কৃষক এখনো বাড়ি ফেরেনি। এখন কৃষকের বউ খুব চিন্তা করছে। সে রহিমের বন্ধুদের কাছে খোঁজ নিয়েছে, কিন্তু বন্ধুরা বলল, রহিম তো বলেছে কাজ বেশি আছে, পরে বাড়ি ফিরতে দেরি হবে বলে আমাদেরকে চলে আসতে বলেছে, আমরাও চলে এসেছি। ওদিকে রহিম একা একা ভীষণ ভয় পাচ্ছে কেন যেন। এমনিতে সে খুব সাহসী, কিন্তু মাঠ থেকে রহিমের বাড়ি ফিরতে একটা বট গাছ পড়ে। বট গাছ সাধারণত ভূতের আবাসস্থল হয়ে থাকে, এটা সবাই কম বেশি জানো। রহিম তার বন্ধুদের কাছে শুনেছে রাতের বেলা সব ভূতগুলো বের হয়। এর মধ্যে যারা রাত করে তাদের সবাইকে ভূতগুলো ঘাড় মোটকে মেরে ফেলে। এসব কথা চিন্তা করে করে রহিম আরও বেশি ভয় পাচ্ছে। আবার তখন ছিল শীতকাল। রহিম নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, ভূত প্রেত দুনিয়ায় নেই, শুধু শুধু ভয় পেয়ে কাজ নেই। আল্লাহর নাম নিয়ে যাই, ইনশাআল্লাহ কিছুই হবে না। এভাবে রহিম হাঁটতে শুরু করলো। হাঁটতে 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 মাঠ পার হতেই একটা বড় নদী। রাত অনেক হয়ে গিয়েছে। খেয়া নৌকা ঘাটে বাঁধা থাকলেও মাঝি নেই। কনকনে শীত, চারদিকে কুয়াশা। নদীর পাশ ঘেঁষে আছে ঝোপ। ঝোপের মধ্যে বাঁশগুলো শনশন আওয়াজ করছে। গাছের পাতাগুলো ঝিরিঝিরি হাওয়ায় নড়ছে। এর মধ্যে ভটভট ভটভট করে আওয়াজ আসছে। রহিম বুঝতে পারল এটা ইঞ্জিন নৌকার আওয়াজ, কারণ সে তার বন্ধুদের সঙ্গে একদিন ইঞ্জিন নৌকায় ভাড়া করে বনভোজনে গিয়েছিল। রহিম দেখতে পেল একটা মেয়ে সে ইঞ্জিন নৌকা নিয়ে আসছে, কিন্তু এটা দেখে একটু রহিমের ভয় লাগছিল। এবং ধীরে ধীরে যতই নৌকাটি ওর কাছে আসতে লাগলো, রহিমের ভয় 3 গুণ বেড়ে গেল। কিন্তু রহিম মনে মনে ভাবল, রাতের বেলায় এই আজব রহস্য সে দেখেই যাবে। মেয়েটির পরনে বেনারসি শাড়ি এবং পায়ে নুপুর। সে ডাঙায় উঠে আসতেই রহিমের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মেয়েটি বলল, চলো তোমায় ওই পারে নামিয়ে দেই। তার গলা ছিল খুবই মধুর। রহিম কিছুক্ষণ ভেবে নিল। সে চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভেবে রহিম বলল, ঠিক আছে চলো যাই। বিশাল বন, বনের শেষে গ্রাম। গ্রামের নাম চন্দনপাড়া। এভাবে রহিম ধীরে ধীরে তার সাথে নৌকায় রওনা দিল। যখন নদীর উপর দিয়ে নৌকাটি চলছিল, চারদিকে একটা গভীর চুপচাপ নিস্তব্ধতা ছিল। শুধু ঢেউয়ের আওয়াজ আর নৌকার ভটভট শব্দ। রহিম ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু এত ভয়ের ভিতরেও মেয়েটি ওকে কিছুই বলছিল না। নৌকাটি ততক্ষণে রহিমের গন্তব্যস্থানে এসে পড়েছিল। তারপর সে নৌকা থেকে নেমেই দেখে পিছনে তাকিয়ে সেই রহস্যময় মেয়েটি নেই। রহিম ভাবল, মেয়েটি কোথায় গেল? সে তার বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। তারপর যখন আবার পিছনে ফিরল, সে দেখল মেয়েটি দাঁড়িয়ে আছে। এটা দেখে ভাবলো যে হয়তো সে নৌকা থেকে নেমেছে। তারপরে রহিম আবার হাঁটতে শুরু করলো। যেই হাঁটতে শুরু করলো অমনি মেয়েটি কি করে যেন তার সামনে চলে আসলো। এই মাত্র পিছনে দাঁড়িয়ে ছিল, সামনে আসলো কি করে?
এই দেখে রহিম জ্ঞান হারিয়ে ফেলল। যখন জ্ঞান ফিরল তখন দেখে নিজের ঘরে শুয়ে আছে, পাশে তার বউ। কিন্তু সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরও রহিমের ভয় কমেনি। আজও ভুলতে পারেনি সে রহস্যময় ওই মেয়েটির কথা। এই হচ্ছে আজকের গল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা ভালো থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আমার গল্পগুলো, আর জানিও কেমন লেগেছে। আমি তোমাদেরকে ভীষণ পছন্দ করি, তাই তোমাদেরকে গল্প শোনাতে আসি। যাই হোক, টাটা, বাই বাই।